আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকের বহুল আলোচিত, সমালোচিত ও রহস্যময় সকল ঘটনা নিয়ে তৈরি আজকের সংবাদপত্র অনুষ্ঠানে। প্রতিদিনের ন্যায় আজও থাকছে সারা দেশে ঘটে যাওয়া চাঞ্চল্যকর, গুরুত্বপূর্ণ ও আলোচিত সব ঘটনার খবর। শুরুতেই সমকাল। রোহিঙ্গা শিবিরে পাহাড় ধসে ৭ শিক্ষার্থী ও শিক্ষকের মৃত্যু। ভূমিধসের সময় ওই মাদ্রাসা ও হেফজুখানার ভিতরে ৩০ জনের বেশি ছাত্রী ছিল। চট্টগ্রাম ও সীতাকুণ্ডে আরও ২ শিশুর প্রাণহানি। সংসদে প্রধানমন্ত্রী, বগুড়ায় সামরিক ড্রোন কারখানা করা হবে। খামেনিকে শেষ বিদায়, কারবেলায় লাখো মানুষের চোখে জল আর ক্ষোভ। ন্যাটো সম্মেলনে ট্রাম্প, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ। যুক্তরাষ্ট্রের ৮০ হামলার জবাবে ইরানের ৮৫, কুয়েত ও বাহরাইনে হামলার নিন্দা ওমানের। কুমিল্লায় আর্জেন্টিনা সমর্থকদের হামলায় অটোচালক নিহত। ঝিনাইদহে আর্জেন্টিনার সমর্থকদের হামলায় ব্রাজিল সমর্থক জখম ও খেলা দেখতে দেখতে এক সমর্থকের মৃত্যু। ৬ বিভাগে টানা বৃষ্টি, উত্তর পূর্বাঞ্চলে বন্যার শঙ্কা। বাড়ছে নদ নদীর পানি, শনিবার পর্যন্ত বৃষ্টি থাকবে। সংসদে অর্থমন্ত্রীর প্রতিশ্রুতি, একীভূত ব্যাংকের গ্রাহকরা পুরো টাকা পাবেন। আমার দেশ। কাজের খোঁজে ঢাকা অভিমুখে জনস্রোত। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির অবসান ঘোষণা ট্রাম্পের। মার্কিনীদের ৮০ আঘাতের জবাবে ইরানের ৮৫ প্রত্যাঘাত। সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাতে পরিবর্তনের প্রস্তাব। নবম জাতীয় পে স্কেল, গ্রেড ভেদে ইনক্রিমেন্টের হারে পরিবর্তন। ভাতা পুনর্নির্ধারণ, সংযোজন ও বিয়োজন। উখিয়া রোহিঙ্গা ক্যাম্প, মাদ্রাসার ওপর ধসে পড়ল পাহাড়, ৫ শিক্ষার্থীর মৃত্যু। টানা বৃষ্টিতে বিপর্যস্ত চট্টগ্রাম, এইচএসসি পরীক্ষা স্থগিত। বন্দর নগরীতে জলাবদ্ধতা, সাধারণ মানুষের দুর্ভোগ চরমে। চট্টগ্রাম কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ। পশ্চিমবঙ্গে মুসলিম কিশোরীকে ধর্ষণ, পুলিশের এনকাউন্টারে নিহত মূল অভিযুক্ত। সংসদে প্রধানমন্ত্রী বললেন, অনেক শিক্ষক সংসার চালাতে দ্বিতীয় কাজ করতে বাধ্য হন। সেমিনারে বিরোধী দলীয় নেতা, নির্বাচনে ১১ দলকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও শরিক ছিল। ঢাকার বাইরে রাত যাপন না করতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে পরামর্শ দিয়েছেন এলডিপি চেয়ারম্যান ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ। বাংলাদেশ পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক, অংশীদারিত্বের ভিত্তিতে সম্পর্ক জোরদারের প্রত্যয়। কুমিল্লায় আর্জেন্টিনা সমর্থকদের হামলায় ব্রাজিল ভক্ত নিহত। সন্ধ্যা নামলেই সীমান্ত জুড়ে আতঙ্ক, নাফ নদীর ওপারে যুদ্ধ, এপারে নির্ঘুম রাত। মংডুতে বিমান হামলার বিস্ফোরণের শব্দ পৌঁছাচ্ছে টেকনাফেও, নতুন রোহিঙ্গা ঢলের শঙ্কা স্থানীয় বাসিন্দাদের। প্রথম আলো। পাহাড় ধসে ৩ দিনে ২২ মৃত্যু। দেশ জুড়ে ভারী বৃষ্টি, ৪ বিভাগে আকস্মিক বন্যার পূর্বাভাস। বিশ্বকাপ ফুটবল শেষ ৮-এ ইউরোপেরই ৬। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা, পাল্টাপাল্টি হামলার পর ট্রাম্প বললেন যুদ্ধবিরতি শেষ। প্রতিরক্ষা শিল্প গড়তে কাজ চলছে বললেন প্রধানমন্ত্রী। নিউ ইয়র্কে বাংলাদেশ পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হলেন আইরিন খান। সরকারি হিসাব কমিটির সভাপতি হলেন বিরোধী দলীয় উপনেতা মোহাম্মদ তাহের। নয়াদিগন্ত। ব্যাংক লুটেরাদের সম্পত্তি নিলামে বিক্রির দাবি। আমানতকারীদের টাকা সুদসহ ফেরত দেওয়া হবে, হেয়ার কাট থাকবে না বললেন অর্থমন্ত্রী। এস আলম, বেক্সিমকো, শিকদার, নাসা, ওরিয়ন ও সাইফুজ্জামানের বিরুদ্ধে দেওয়ানি কার্যক্রম শুরু। ১১ দলীয় ঐক্যের সেমিনারে সংবিধান সংস্কারে সংসদে বিল আনার প্রস্তাব বিরোধী দলীয় নেতার। সংসদে সরকার দলীয় সংসদ সদস্য, গ্রামে গেলে বিদ্যুতের লোডশেডিং আমাদের বিব্রত করে। বিদ্যুতের কোনো ঘাটতি নেই বললেন মন্ত্রী। মিরপুরে স্বেচ্ছাসেবক দলের নেতা গুলিবিদ্ধ, অস্ত্রসহ গ্রেপ্তার ১। রাজধানীতে পৃথক অভিযানে গ্রেপ্তার ৫২৭। বগুড়ায় খাল খনন শ্রমিকদের তালিকায় চেয়ারম্যান, মেম্বার, শিক্ষক। অতি দরিদ্রদের কর্মসংস্থান প্রকল্পে অনিয়ম। মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধাবস্থা, যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি হামলা। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ২ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সরকারি জমি দখলের সংবাদ প্রকাশের জের, হামলার পর এবার সাংবাদিক ও বাবা মায়ের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা। যুগান্তর। ভারী বর্ষণ, পাহাড় ধস ও উজানের ঢল, আবার সেই কান্না। পাহাড় ধসে নিভল ৯ শিশুসহ ১০ জনের প্রাণ, দেয়াল চাপায় আরেক শিশুর মৃত্যু।
বঙ্গোপসাগরে 5 ট্রলার ডুবি নিখোঁজ 15 জেলে। ঢাকা কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ। সংসদে প্রধানমন্ত্রী শিক্ষকদের সম্মানী বৃদ্ধি পর্যায়ক্রমে। 11 দলের জাতীয় সেমিনারে জামাত আমির, সংসদে দাঁড়িয়ে প্রতারণা করছে বিএনপি। উপসাগরীয় অঞ্চলে ফের উত্তেজনা, রাতভর মার্কিন হামলার পর পাল্টা আঘাত ইরানের। তদন্ত হচ্ছে সিরাজ শিকদার হত্যাসহ সব মানবতা বিরোধী অপরাধের। নিজের করা আইনেই ফেঁসে যাচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের তদন্ত চলমান, বলছে তদন্ত সংস্থা। প্রাথমিক অভিযোগ পাওয়া গেলে দলটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার সুযোগ রয়েছে, বললেন চিফ প্রসিকিউটর। ওটিপি জালিয়াতির মরণ ফাঁদ, গ্রাহকের সরলতায় নানা কৌশলে টাকা লোপাট। 1 বছরে 3,500-এর বেশি অভিযোগ সিআইডিতে। ব্যক্তিগত পর্যায়ে সচেতনতা বৃদ্ধি জরুরি, বলছে বিশেষজ্ঞরা। আবারও ভয়াবহ হচ্ছে গ্যাস সংকট, কয়েকশো কারখানা বন্ধের আশঙ্কা। উৎপাদন নেমে আসতে পারে অর্ধেকে, কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক। দা ডেল্টা গ্রামের জরিপ, প্রধানমন্ত্রীর কাজে 75% মানুষের সমর্থন। ইনকিলাব, উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পাচ্ছে না কৃষক, হতাশায় কমবে চাষের আগ্রহ। শেয়ার বাজার স্থিতিশীলতায় 14 দফা পরিকল্পনা নেওয়া হয়েছে। রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ, বললেন প্রধানমন্ত্রী। রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ পাকিস্তান বৈঠকে চোরাচালান প্রতিরোধ ও পুলিশি বাহিনীর সক্ষমতা বৃদ্ধি বিষয়ে আলোচনা। জুলাই সনদকে প্রতারণার দলিল বলে বিএনপি জাতির সঙ্গে প্রতারণা করেছে, বললেন জামাত আমির। ভেঙে পড়েছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। স্পেনের সঙ্গে সমস্ত বাণিজ্য বন্ধ ঘোষণা ট্রাম্পের। ডিমলায় চায়না দুয়ারি ও কারেন্ট জালে উজাড় হচ্ছে নদী খাল, হুমকিতে জীববৈচিত্র্য। কারখানা শ্রমিকদের সড়ক অবরোধে ঢাকা পাটুরিয়া মহাসড়কে যানজট। তিস্তায় হুহু করে বাড়ছে পানি, চরাঞ্চলে ফের বন্যার সঙ্গে ভাঙন আতঙ্ক। সংগ্রাম, টানা বৃষ্টিতে অচল চট্টগ্রাম, সিলেটে বন্যার আশঙ্কা। শেয়ার বাজার কেলেঙ্কারির হোতাদের বিচার করা হবে, বললেন প্রধানমন্ত্রী। কায়সার হামিদের বিশ্লেষণ, আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন ও কিছুটা প্রশ্নবিদ্ধ রেফারিং। ইত্তেফাক, উখিয়ায় মাদ্রাসায় পাহাড় ধসে 4 শিশুসহ নিহত 5। আর্জেন্টিনা মিশর ম্যাচে রেফারিং নিয়ে বিতর্ক। বিশ্বকাপের সূচি, আজ কোয়ার্টার ফাইনাল, ফ্রান্স ও মরক্কো দেখতে পাবেন রাত 2টা।